আসসালামু আলাইকুম। সজল ডায়েট ফালসাফা থেকে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মোহাম্মদ সজল বলছি। আমাদের অনেকের মধ্যে একটা কমপ্লেইন আছে যে, "ভাইয়া এত ডিম খেতে বলে কেন? বা ফার্টিলিটি ডায়েটে এত ডিম থাকে কেন?" ব্যাপারটা কি? এটা একটু আজকে এক্সপ্লেইন করি। পার্টিকুলারলি ডিম হচ্ছে একটা ম্যাচিউর জার্ম সেল। একটা জার্ম সেল অর্থাৎ প্রজনন কোষ। এটা বড় হতে কি হয়েছে? একটা ডিমে পরিণত হয়েছে। তো ফার্টিলিটির জন্য আপনার মেইনলি কি দরকার? ম্যাচিউর জার্ম সেল দরকার, ভালো জার্ম সেল দরকার। তো সেটার যত কাঁচামাল সব কিন্তু ডিমের ভিতরে আছে। ডিমের ভিতরে আমরা একটু খেয়াল করি কি থাকে। এভারেজ একটা ডিমের ভিতরে জেনারেলি আপনার প্রায় ৮ গ্রামের মতো প্রোটিন থাকে, প্রায় ৬ গ্রামের মতো ফ্যাট থাকে। এই ফ্যাটের মধ্যে আমরা দেখি যে খুবই হাই কোয়ালিটি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন থাকে তেমনি অনেকখানি কোলেস্টেরলও থাকে এবং এগুলো হচ্ছে জেনারেলি HDL এবং LDL এর খুব সুন্দর একটা রেশিও মেইনটেইন করা। সো আপনি যদি বডিতে ফ্যাট সলিউবল ভিটামিনের ভালো সোর্স চান সেটার জন্য ডিম কিন্তু পারফেক্ট। আবার দেখা যাচ্ছে কি আমরা যদি অনেকে ডায়েটারি কোলেস্টেরলের প্রপার একটা ইনটেক করতে চাই সেটার জন্য ডিম হচ্ছে ওয়ান অফ দ্যা বেস্ট সোর্সেস। এখন ডিমের সঙ্গে যে প্রোটিনটা আছে, প্রোটিনটা যদি আমরা এনালাইজ করি আমরা দেখব ডিমের প্রোটিন হচ্ছে ওয়ান অফ দ্যা বেস্ট বায়োঅ্যাভেইলেবল প্রোটিন অর্থাৎ সবচাইতে সহজে এটা হজম হবে। কি পরিমাণ সহজে হজম হবে আমি আপনাকে উদাহরণ দিব যে এক গরুর গোশতে বিফে আপনি যে প্রোটিনটা পাবেন ওই প্রোটিনের চেয়ে ডিমের প্রোটিনের বায়োঅ্যাভেইলেবিলিটি প্রায় হচ্ছে ৪ গুণ বেশি, প্রায় ৪ গুণ। অর্থাৎ যতটা খাবেন আপনার শরীরে ততটাই কাজে লাগবে। এই পরিমাণ ইজিলি অ্যাবজর্বেবল। এরকম প্রোটিন কিন্তু প্রকৃতিতে পাওয়া কঠিন। তারপর আমরা খেয়াল করি ডিমের যে প্রোটিনটা আছে এটার ভিতর কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো বলে অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিড গুলো খাবার ছাড়া আমরা নিজেরা শরীরে তৈরি করতে পারি না, এই অ্যামাইনো অ্যাসিড সবগুলো কিন্তু ডিমের ভিতর আছে। কেমন? তো এই জায়গাটা থেকে ডিম কিন্তু আমাদের জন্য একটা আদর্শ প্রোটিন দেয়। পাশাপাশি আমরা দেখি ডিমের ভেতরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ, ভাইটামিন এ, ভাইটামিন ই এই যে কম্পোনেন্ট গুলো ইভেন ভাইটামিন ডিও থাকে স্মল অ্যামাউন্টস এ। এই যে ইম্পোর্টেন্ট ভাইটাল নিউট্রিয়েন্ট গুলো, এই নিউট্রিয়েন্ট গুলো সবগুলো কিন্তু ডিমের ভেতর একসঙ্গে উপস্থিত। আমরা এরপর যদি মেনশন করি, খেয়াল করেন কোকিউটেজ এর কথা বলছিলাম আমি আমার কলিজা রিলেটেড ভিডিওতে। এইখানে আমি আবারও ডিমের ভেতরেও কিন্তু কোকিউটেন আছে। যেটা কিন্তু মহা আকর্ষণীয় একটা সাপ্লিমেন্ট বর্তমান পৃথিবীতে CoQ10 ফার্টিলিটির জন্য। সো আপনি যদি সাপ্লিমেন্টের উপর নির্ভরশীলতা কমাতে চান, তাহলে আপনি কিন্তু এই কলিজা, ডিম এই জাতীয় খাবারগুলো ফার্টিলিটি পারপাস এ খেতে হবে। এরপর আমরা যদি লক্ষ্য করি, ডিমে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট আছে। এর মধ্যে একটার নাম হচ্ছে লুটেইন। লুটেইন আমাদের কিন্তু আইসাইট ডেভেলপমেন্ট এ শুধু না, জার্ম সেল ইমপ্রুভমেন্ট এও কাজ করে। অর্থাৎ শরীরের যে প্রজনন কোষগুলো ওগুলোর ইমপ্রুভমেন্ট করে। ভাইটামিন ই যেহেতু ডিমে বেশ ভালো পরিমাণ আছে, সো ডিম কিন্তু একই সাথে আপনার যে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন ব্যালেন্সিং এটাতেও ভালো রোল প্লে করে। পাশাপাশি যেহেতু আমরা বলছি ওয়ান অফ দ্যা বেস্ট কোয়ালিটি অফ ডায়েটারি কোলেস্টেরল ডিমের ভেতরে আছে। অতএব ডিমের যে কোলেস্টেরল এটা কিন্তু আমাদেরকে নতুন ফার্টিলিটি হরমোন, স্টেরয়েড হরমোন এগুলো তৈরি করতে হেল্প করতেছে। ডিমের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে। এই যে ফ্যাটি অ্যাসিড গুলো এইগুলো কিন্তু আমাদেরকে একটা ফিল গুড এনভায়রনমেন্ট ব্রেইনে ডেভেলপ করতে হেল্প করে, গাটে ডেভেলপ করতে হেল্প করে। সো এগুলো হয় কি আমাদের স্ট্রেস লেভেল কমাতেও কিন্তু ভূমিকা পালন করে। সো আমি যেটা বলতে চাচ্ছি ডিমের ভেতর একসঙ্গে এমন অনেক কিছু আছে যে টোটাল প্যাকেজে আপনি অন্য কোনো ফুডে এক্সেপ্ট কলিজা আপনি পাবেন না। সো এই কারণে যারা দ্রুত বেবি নিতে চান, কনসিভ করতে চান, আ নারী হন বা পুরুষ হন তাদের জন্য ডিম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার ফুড হিসেবে কাজ করে। তো ডিম আপনারা কয়টা খাবেন? জেনারেলি মেয়েদের মধ্যে যাদের ওজন ৫০ থেকে ৭০ কেজি তাদের জন্য দিনে ৩ টা ডিম এনাফ। যাদের ওজন ৭০ এর বেশি তাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল কন্ডিশন ভেদে এইটা দিনে ২ টা থেকে শুরু করে ১২ টা পর্যন্ত হতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে আপনার নিউট্রিশনস ফিক্স করে দিবেন। আপনি কয়টা ডিম খাবেন বা আপনার কয়টা ডিম খেলে আপনার জন্য পারফেক্ট হবে। অ্যাজ ওয়েল পুরুষদের মধ্যে যারা ফিজিক্যালি অ্যাক্টিভ বেশি, তারা বেশি ডিম খেতে পারবেন। তারা দিনে ৪ টা, ৬ টা, ৮ টা, ১২ টা পর্যন্ত খেতে পারবেন যদি ওই লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মেটাবলিজম আপনার থাকে। যদি আপনার মেটাবলিজম খুব ভালো না হয়, তাহলে আমার আ জেনারেল রিকমেন্ডেশন হচ্ছে আপনি দিনে ২ থেকে ৩ টা ডিম খেতে পারবেন। যদি আপনি অতিরিক্ত স্মোক করেন, অতিরিক্ত সুগার ইনটেক করেন, সফট ড্রিংকস খান, জাঙ্ক ফুড খান, সেক্ষেত্রে দিনে ২ টার বেশি ডিম না খেতেই আমি অনুরোধ করব। কেন? কারণ আপনার অন্য যে ফুড হ্যাবিট সেগুলো কিন্তু আপনার ডিমের গুড কোলেস্টেরলকে ব্যাড কোলেস্টেরল এ কনভার্ট করতে পারে। যদিও ব্যাড কোলেস্টেরল এর আইডিয়াটার সঙ্গে আমি সম্পূর্ণভাবে এগ্রি করি না। বাট দেখা যাচ্ছে এই কোলেস্টেরলটা নষ্ট হয়ে আপনার শরীরের অন্য কোনো সমস্যার উপদ্রব ঘটাতে পারে যেমন LDL লেভেল বেড়ে যাওয়া।
সো এইজন্য যাদের জেনারেল ফুড হ্যাবিট খারাপ তাদের বেশি ডিম খেতে আমি উৎসাহিত করব না। আগে নিজের ফুড হ্যাবিট ফিক্স করেন এবং এর সঙ্গে ডিম ইনটেক বাড়ান। যত এক্সট্রা প্রসেস বা আল্ট্রা প্রসেসড ফুড আছে এগুলোর ইনটেক কমায় নিয়ে আসলে আমার মনে হয় আপনি জেনারেলি অনেক ভালো থাকবেন। আর পার্টিকুলারলি যারা আইভিএফ এ যাচ্ছেন, যারা প্রায় দেশের বাইরে বিভিন্ন জায়গায় অ্যাজ লাইক ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড বা তুর্কি এসব জায়গায় আইভিএফ করাতে যান, তারা প্রায় একটা জেনারেল রেকমেন্ডেশন পেয়ে থাকেন যে দিনে ৬টা ৮টা করে ডিম খাওয়া। এইটা ডিপেন্ড করবে আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপরে। আপনি অবশ্যই নিউট্রিশনিস্টের পরামর্শ নিবেন। আপনি দেখা যাচ্ছে যে ডিম বেশি খেতে গিয়ে ওভারঅল ক্যালোরি ইনটেক অনেক বাড়িয়ে ফেললেন। আপনি অলরেডি ওভারওয়েট আছেন। সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে হেল্প করবে না। সো ব্যাপারটা মাথায় রেখেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ডিম কেন ফার্টিলিটির জন্য একটা অপরিহার্য খাবার। কেন ডিম না খাইলে আসলে কোনো উপায়ই নেই। ডিম খাইতে হবে। যারা কনসেপশন এর জন্য ট্রাই করছেন তারা ডিম খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।